সিলেটের র্যাব 9-এর একজন যে র্যাব সদস্য ইমন আচার্য, তাকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিনি প্রাণ হারান। নিজ দেশে যখন নিজ দেশের নিরাপত্তা কর্মীরাই নিরাপদ না, সেখানে আমজনতা, আমাদের কথা তো বাদই দিলাম, চিন্তা ভাবনার বাইরে আমাদের কথা। শুনে আগে কাস্টম কর্মকর্তা বুলেট বেড়ে গেছে। আবার সিলেটে কুইন ব্রিজের নিচে, সিলেটে কুইন ব্রিজটা আছে না, কুইন ব্রিজের নিচে এখানে দুনিয়ার আকাম কুকামের জায়গা সব এখানে আবার র্যাব সদস্য ইমন দাদা শেষ হয়ে গেছে এই ছিনতাইকারীর হাতে। তো ভাই এখন দেখতেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর থেকে ছিনতাইকারীর এই পাওয়ার বেশি। ছিনতাইকারীরা মানে পাইছেটা কি ভাই? এরা তো, এদের কোনো জীবনের মায়া নাই। কেন? এদের বাপ মা না পারছে ওদেরকে সঠিকভাবে মানুষ করতে, না আছে ওদের বাপ মার ঠিক, ওদের তো এগুলো প্যারা নাই। তোরা যাদেরকে মারিস না ভাই, ওদের বাপ মা জানে ওই ছেলেগুলাকে মানুষ করতে, এই অবধি পৌঁছাইতে, স্টাবলিশ করতে, একটা চাকরি জুগাইতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে। তোর বাপ মা তো টেনশন, তোরে কে জন্ম দিছে কে জন্ম দিছে না এটারে নাই কোনো ঠিক, তোর টেনশন থাকবে কি? জন্ম দিছে, ফালাই দিছে রাস্তায়, শেষ। ছিনতাইকারী হোক, পকেট মার আর যাই হোক, কোনো টেনশন নাই। আর বুলেট বৈরাগী ইমন দাদার মতো যেগুলো আছে না, গরিব বাবা মা কষ্ট করে মানুষ করে, সেগুলার একটা একটা করে শেষ করে দিবে, এটাই তোদের কাম। তো আইন শৃঙ্খলা বা প্রশাসন বাহিনীর কাছে করজোড়ে মানে অনুরোধ করতেছি, আপনারা আগে এগুলার একদম শেষ করে দেন। এগুলা একটা দেশের, একটা জাতির ভাইরাস। কারণ দেখেন, এইগুলোর হাতে আপনারা নিজেরাই নিরাপদ না। এতটুকু ভাইরাস, এগুলো এতগুলো খারাপ ভাইরাস। এটা সামান্য কটা টাকার জন্য, কেউ জন্য একটা লাইফ নষ্ট করে দিচ্ছে, একটা ফ্যামিলি নষ্ট করে দিচ্ছে। এর কোনো বোধগম্যতাই নাই। এগুলা দেশের ভাইরাস, সমাজের ভাইরাস। এগুলা বুঝা দেশের জন্য এমন কি শুরু করতে ভাই? চিন্তাইকারী মানে আইন শৃঙ্খলা বাহিনী দিকেও ছাড়তেছে না, কি অবস্থা? তো এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। আর যদি কথাগুলো যুক্তিযুক্ত মনে হয় অবশ্যই শেয়ার করে দিবেন।